জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী। ও মা তোদের একটা কথা বলে যাব মা, তোদের হাতে পায়ে ধরি মা গো, জান্নাতে রানী হয়েছিল মা ফাতেমা, যে একটা শাড়ি পরে জীবন কাটিয়েছিল মা। আর আমাদের ঘরের মা বোনেরা এদের যদি মাসে 10টা করে শাড়ি দেয়া হয় এরা ঠিক মতন মা ফাতেমার মতন চলতে পারবে না। কবি লিখছে দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, তবুও মা সংসারে, তবুও মা সংসারে কেমন সুখ দেখো না। জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী। ও ভাই মা ফাতেমা যখন দুবেলা খাওয়া পেত না তার স্বামী কিচ্ছু বলতো না, আহারে তার স্বামীর কিচ্ছু বলতো না, মা ফাতেমা তবুও ভালোবেসে যেতেন। যুবক ভাই একটুখানি তোমরা 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 আমার তালি এই গ্রামের ভাবিরা যদি আমার যুবক ভাইদের বলে বাজার করে আনো, গোস্ত কিনে আনো, আর যদি না দুবেলা এদের খাওয়া দিতে পারে এই এই ঘুষি চালাবে, চোখ বের করে আর বাপের বাড়ি ফোন করবে। কাদের মান সম্মানটা যায় বলেন তো? এই আমাদের মান সম্মানটা যায়। কি বাবা একটু কিছু হবে বাপের বাড়ি ফোন করবে। আহারে মা ফাতেমা কোনোদিন কষ্ট পেত, খেতে পেত না। কবি লিখছে জয়রাজির কাপড় থাকতো তাহার পরনে, জয়রাজির কাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে। জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী। তেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী, জান্নাতেরি রমণী আমার নবীর নন্দিনী। দেখি এই গ্রামে বলতে পারবো কোন মা একটা প্রাইজ দিতে পারে আমার যুবক না মা। অনুষ্ঠানটা এবার কেমন লাগছে বাবা? ভালো লাগছে তো? একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আমার যুবক ভাইরা যেখানে আমি সেখানে। চলো আম্মা জান ফাতেমা মরণের আগে স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন, কোন মা বলতে পারবে? দেখি প্রাইজ দেব। এই যুবক ভাইরা রাস্তার উপরে আছেন, আমার এখানে কটা কটা বড় ভাই আছে, তারা দেখি বলতে পারেন এই গ্রামে হবে বাবা? কেউ আছে? আসলে আমি প্রাইজ দেবো, বলেন কে আছে? ও মা তোরা পারবি না? শুধু সিরিয়াল দেখে কখন সিরিয়াল শুরু হবে। আচ্ছা কেউ হবে না? হবে না? আমি বাস্তব কথাগুলো তুলে ধরে যাব। কাল সকাল হবে তোমরা বলবে যে অলিল ভাই এসেছে, গান গেয়ে গেছে, উই গেয়ে গেছে। হবে না। কবরে গেলে পিছনে বেড়ার বাড়ি, কাঁচা কঞ্চির বাড়ি ঝাপটাবে। বলেন সময় কম, বলেন কেউ বলতে পারবে না? আরেকবার বলবো না? আম্মা জান ফাতেমা মরণের আগে স্বামীর কাছে একটা দাবি করে গিয়েছিলেন। সেটা কি দাবি? যে বলতে পারবে আমি নবীর দেশে টাকা দেবো এই অনুষ্ঠানে। কেন এখানে সব মানে রাগ ঝালের মধ্যে আছে অনেকজন, এই এখানে দিয়ে যাবো। চলো কি সর্বনাশ, মা ফাতেমার জীবনী দেখে না, কলেরা হয় না, শুধু হাসি আর হাসি। বাবা কেউ বলতে পারলে, এই সোনার ভাই কথা বলতে পারলে আমি হেভি হব। বলো বলো প্রাইজ ইনশাআল্লাহ বলো তো বাবা। বাবা যদি যুবক ভাইরা বলতে পারে তোমাদের মান সম্মান কোথায় যাবে ভালো করে বোঝো, এটা তোমাদের গজল। ঠিক আছে তো? হ্যাঁ দাও তো ভাই, বড় ভাই ওটা দাও দাও। এই তোমরা তো বলবে আমার শরীর দুনিয়ার কেউ না যেন দেখতে পায়। একটু গোড়াইতে বলো, সবাই শুনে নি, গুছিয়ে বলো। আমার শরীর না যেন দুনিয়ার কেউ দেখতে পায়। উনি অতটা জানে না, তবে বলেছিলেন ইনশাআল্লাহ। কি বলেছিল? কবি লিখছে সাউন্ড ভাই কোথায় গেল? এইসব একটু ওয়াজ শুরু করে দেবো, হালকা হালকা সাউন্ড দেবে। কি বলে গিয়েছিল? ঔষধের স্বামী আমি দুনিয়ার বুক থেকে কিছু
পাইনে স্বামী ও সাদের স্বামী আমি তোমার কাছে নীল লাল শাড়ি পরতে চাই না স্বামী ও সাদের স্বামী আমি ভালো মন্দ খেতে পারি না স্বামী আমি যখন দুনিয়ার মুক্তি বিদায় নেব রাতের গভীরে রাতের আধারে আমার দাফন করবে কোনো পর পুরুষ না যেন দেখতে পায় তোকে যেন কলেরা হয় কেউ পারে না এত সুন্দর বলো ভাইজান তুমি বলো আজকে রে এরা কোথায় একটু মায়া লাগে না এদের কবি লিখছে মৃত্যুকাল ফাতেমা মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে মৃত্যুকাল ফাতেমা ডেকে বল স্বামীকে কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনে জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনে জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনে ও সোনার ভাই তাকবীর দাও নারে তাকবীর চলো লাস্ট গজল